বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাকোরিয়াম ফিশ লাভারে। তো আজকে যে টপিকটার ওপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নিউ ট্যাঙ্ক আনার আগে আমাদের কি বিষয়ের ওপর খেয়াল রাখা উচিত বা কি বিষয়ের ওপর আমাদের নজর দেওয়া উচিত। তো যে ফার্স্ট পয়েন্টটা আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে বাড়িতেই বা দোকানে গিয়ে আপনারা নিজের পছন্দের মতো মাছটা আগে চয়েস করুন। তারপর সেই মাছের সম্পর্কে বাড়িতেই বা দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, যে ওনার দোকানের তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে এই মাছটা কত বড় অ্যাকোরিয়ামে থাকতে পারে। তারপর যদি সেই দোকানদারের কথা আপনার পছন্দ না হয় বা বিশ্বাস না হয়, তো আপনি ওই অন দ্য স্পট দাঁড়িয়েই বা বাড়িতে এসে আবার গুগল করে সঙ্গে সঙ্গে দেখতে পারেন যে আদৌ কি দোকানদার ঠিক বলছে নাকি ভুল ইনফরমেশন আমাদেরকে শেয়ার করছে। এরপর আপনারা যা করবেন, প্রথমে মাছ কিনে নিয়ে চলে আসবেন না। মাছ কেনার আগে আপনারা যে মাছটা চয়েস করেছেন সেই মাছটার সাইজ কত বড় হতে পারে সেটা জানার পর আপনারা একটি ট্যাঙ্ক কিনতে পারেন। সেই ট্যাঙ্কটি আগে কিনে আনুন। সঙ্গে যেসব জিনিসগুলো দরকার, যেমন ফিল্টার, মিডিয়া, অক্সিজেন, এইসব জিনিসগুলো আগে কিনে আনুন। এরপরে আপনারা যা করবেন সেটা হচ্ছে, মাছ তো কিনবেনই না, প্রথমে অ্যাকোরিয়ামটা নিয়ে এলেন, সঙ্গে এত কিছু জিনিস যেগুলো বললাম সেগুলোকে নিয়ে আসলেন। এরপরে ওই অ্যাকোরিয়ামটা আপনারা সেট করুন, মানে ওর মধ্যে জল অ্যাড করতে পারেন। অ্যাড করার পর সেই ট্যাঙ্কটাকে খালি অবস্থাতেই 7 থেকে 10 দিনের জন্য ছেড়ে দিন। 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাকোরিয়ামটা ভালোভাবে সাইকেল হয়ে যাবে। সাইকেল করার অর্থ আমি তো আগেও বলেছি আপনাদের কি জিনিস, সাইকেল সম্পর্কে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সাইকেল করার যে অর্থ সেটা আমি শর্টে আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, যে গুড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে তৈরি করা, এটার মানে হচ্ছে সাইকেলিং করা। তো সেটা 7 থেকে 10 দিন আপনারা ছেড়ে দিলেন ট্যাঙ্কে। এরপরে নেক্সট স্টেপে আপনারা এবার যেতে পারেন। তো ট্যাঙ্ক রেডি হয়ে যাওয়ার পর এবার আপনারা বাজার থেকে আপনার পছন্দ করে রাখা সেই মাছটি নিয়ে আসতে পারেন। কিন্তু মাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে জলের মধ্যে অ্যাড করবেন না। অ্যাড করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আমি একটু শর্টে বলে দিচ্ছি আপনাদের। প্রথমে মাছটা নিয়ে এসে এই যে টেম্পারেচার ট্যাঙ্কের আর আপনার মাছের যে ব্যাগটা দিবে সেই ব্যাগের যে টেম্পারেচার সেটাকে আগে অ্যাডজাস্ট করতে হয়। তার জন্য আপনারা সেই ব্যাগটাকে এই ট্যাঙ্কের মধ্যে চুবিয়ে রেখে দিতে পারেন। সেইটা 30 থেকে 35 মিনিট চুবিয়ে রাখলেই হবে। এর ফলে আপনার মাছগুলি অনেক হ্যাপি থাকবে আর খুব ভালোভাবে ওরা ওই ট্যাঙ্কে সেট হতে পারবে। এই সম্পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট ভিডিও বানাবো এবং তার মধ্যে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আর আমার এই ছোট বন্ধুদেরকে একটু ওয়েলকাম করে দিন। দেখতেই পাচ্ছেন ওরা অনেক হ্যাপি আছে। আর এদেরকে হ্যাপি রাখা বা আপনাদের মাছগুলোকে হ্যাপি রাখাই তো আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য, তাই না? আমি যদি এটা করতে পারি তাহলে আমার ভিডিও বানানো সার্থক। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর আমি ঠিকমতো আপনাদেরকে গাইড করতে পারছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং সঙ্গে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন। এতে আমাদেরও ভিডিও বানাতে বেশি ভালো লাগে। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও ভিডিও ভবিষ্যতে আনব। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা এই অবধি ছিল। নেক্সট ভিডিওতে আবার আসছি নতুন একটা টপিক নিয়ে।